হামকো লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ইনফরমেশন ফর 2018। 2018-তে তাদের এই তথ্যগুলো ছিল। হোয়েন ইট প্রডিউস অ্যান্ড সোল্ড 1 লাখ ইউনিট অফ প্রোডাক্ট। 2018 সালে যখন তারা 1 লক্ষ পণ্য তৈরি করে তখন তাদের এই খরচগুলো এরকম ছিল। ম্যাটেরিয়াল ছিল 10 লাখ, ডিরেক্ট ওয়েজেস ছিল 5,80,000, পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি ছিল 1,10,000, আনপ্রোডাক্টিভ ওয়েজেস টাকা হচ্ছে 1,60,000। দেখো, এই আনপ্রোডাক্টিভ ওয়েজেস এই শব্দটার সাথে আমরা পরিচিত না। এই শব্দটা আমাদের জন্য একদম নতুন, কারণ আমরা যে 2টা বা 3টা অঙ্ক করেছি সেখানে আনপ্রোডাক্টিভ ওয়েজেস ছিল না। তো আমি তোমাকে ব্যাখ্যা দিই আনপ্রোডাক্টিভ ওয়েজেস কি আর প্রোডাক্টিভ ওয়েজেস কি। দেখো, আমরা ওয়েজেসকে চিনি দুই ক্যাটাগরিতে, একটা হচ্ছে ডিরেক্ট ওয়েজেস আর একটা হচ্ছে ইনডিরেক্ট ওয়েজেস। তো ডিরেক্ট ওয়েজেস আমরা ডিরেক্ট এক্সপেন্সের সাথে যোগ করে দিই, আর ইনডিরেক্ট ওয়েজেস আমরা ফ্যাক্টরি ওভারহেডে নেই। তো ডিরেক্ট ওয়েজেস হচ্ছে যেটা উৎপাদনের সাথে সরাসরি জড়িত। উৎপাদনের সাথে সরাসরি জড়িত ওয়েজেসকে আমরা বলি ডিরেক্ট ওয়েজেস। আর ইনডিরেক্ট ওয়েজেসের আরেক নাম হচ্ছে আনপ্রোডাক্টিভ ওয়েজেস। আনপ্রোডাক্টিভ ওয়েজেসের যদি আমরা বাংলা করি সেটা হচ্ছে উৎপাদনের সাথে জড়িত নয়, এমন মজুরি। মানে ইনডিরেক্টলি বলতেছে এটা ইনডিরেক্ট ওয়েজেস, এটা যাবে ফ্যাক্টরি ওভারহেডে। ঠিক আছে? তারপরে কে আছে দেখো, আদার ফ্যাক্টরি অন কস্ট। আদার ফ্যাক্টরি অন কস্ট টাকা 60,000। ডিফেক্টিভ ওয়ার্ক, কস্ট অফ রেকটিফিকেশন। দেখো, এই শব্দটার সাথেও আমরা পরিচিত না। ফ্যাক্টরি কস্ট আমরা বুঝতে পারছি ফ্যাক্টরি ওভারহেড, কিন্তু ঠিক তার পরের ইনফরমেশনটা কী ছিল দেখো। ডিফেক্টিভ ওয়ার্ক, ত্রুটিপূর্ণ কাজ। ডিফেক্টিভ ওয়ার্ক, কস্ট অফ রেকটিফিকেশন, এটার সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে 25,000। কস্ট অফ রেকটিফিকেশন মানে কি? পণ্য ত্রুটিপূর্ণ হয়েছে, আমরা পণ্যটা তৈরি করেছি, সেটা একটু সমস্যা হয়েছে, সেটাকে রেকটিফাই করেছি, আমরা সংশোধন করেছি। সেই সংশোধন করার কাজটা কোথায় হয়েছে বলো? অফিসে নাকি ফ্যাক্টরিতে? অবশ্যই ফ্যাক্টরিতে। এই জন্য এটা হচ্ছে ফ্যাক্টরি এক্সপেন্স। ফ্যাক্টরি সংক্রান্ত, উৎপাদন সংক্রান্ত যে কোনো খরচ ফ্যাক্টরি এক্সপেন্স। তাহলে এটা আমরা ফ্যাক্টরি ওভারহেডে নিয়ে যাব। অফিস স্যালারি, এটা অফিস এক্সপেন্স। সেলিং এক্সপেন্স, এটা তো সেলিং এক্সপেন্স বোঝাই যাচ্ছে, অফিস অ্যান্ড সেলিং। সেলস প্রসেস, অফ স্ক্র্যাপ। সেলস প্রসেস অফ স্ক্র্যাপ হচ্ছে, স্ক্র্যাপ তুমি জানো, সেটা হচ্ছে ধ্বংসাবশেষ মূল্য। মানে হচ্ছে যেই পণ্যটা একদম ফুল ড্যামেজ, এটা অল্প দামে বিক্রি করে দিয়েছি, ওইটা আমরা পেয়েছি, টোটাল সেল করে হচ্ছে 20,000। ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট, প্লান্টের অবচয় হচ্ছে 1,20,000, এটা ফ্যাক্টরি এক্সপেন্স। সেলিং প্রাইস পার ইউনিট টাকা 32। বিক্রয় মূল্য এক একটার হচ্ছে 32 টাকা। এটা স্পষ্ট বলা আছে, এটা দিয়ে আমরা বিক্রয় বের করব। ওকে, এই পর্যন্ত আমরা উৎপাদন খরচ, ওয়েজেস, ইনডিরেক্ট ওয়েজেস, ফ্যাক্টরি এক্সপেন্স সব কিছু পেয়েছি। অ্যাজ ফ্রম 2019, 2019 থেকে, সেলিং প্রাইস ওয়াজ রিডিউস টু 31 পার ইউনিট। 2019 সাল থেকে আমরা বিক্রয় মূল্যটা কমিয়ে 31 টাকায় নিয়ে আসব, যদিও বর্তমানে আছে কত, 32 টাকা। 2018 সালের ইনফরমেশনে বলতেছে বিক্রয় মূল্য হচ্ছে 32 টাকা। আমরা বলতেছি যদি 19-এ যাই তাহলে আমরা সেলিং প্রাইসটা একটু কমিয়ে দিব, 31 টাকায় আনবো। ইট ইজ এস্টিমেটেড দ্যাট প্রোডাকশন কুড বি ইনক্রিজ বাই 50% 2019। এবং এটা আশা করা যায় যদি আমরা উৎপাদন করি, যদি আমরা দাম কমিয়ে দিই, 31 টাকায় নিয়ে আসি, তাহলে উৎপাদন বেড়ে যাবে, আমরা উৎপাদন বাড়াইতে পারবো 50%। ডিউ টু অ্যাক্সেস ক্যাপাসিটি, ম্যাটেরিয়াল অ্যান্ড ওয়েজেস প্রাইস কুড বি ইনক্রিজ। ম্যাটেরিয়াল এবং ওয়েজেসের দাম ইনক্রিজ হবে 10% ইন 2019। তাহলে আমাদের কাছে দু ধরনের ইনফরমেশন আছে, তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের উপরের সবগুলা ইনফরমেশন, গ্রিন লাইনের বা গ্রিন বক্সের ভিতরে যে ইনফরমেশনগুলো ছিল এই সবগুলা ইনফরমেশন ছিল 2018 সালের, এবং ইয়েলো বক্সের মধ্যে যে ইনফরমেশন এই সবগুলা ইনফরমেশন হচ্ছে 2019 সালের। তো আমাদের কাছে দুই ধরনের ইনফরমেশন আছে, 2019 এবং 2018। এই দুই ধরনের ইনফরমেশন থেকে আমাকে দুইটা ওয়ার্কশিট করতে হবে, মানে দুইটা কস্টশিট করতে হবে আমাকে। দেখো, রিকোয়ারমেন্ট ওয়ান হচ্ছে কস্টশিট ফর 2018, আবার হচ্ছে কস্টশিট বা এস্টিমেটেড কস্টশিট ফর 2019। আমাকে কয়টা কস্টশিট করতে হবে? দুটি কস্টশিট আমাকে করতে হবে। রিকোয়ারমেন্ট ওয়ান, এ কস্ট শিট ফর 2018 শোয়িং কস্ট, প্রফিট অর লস। আমরা যেন একটা কস্ট শিট করি, সেটাতে যেন প্রফিট অর লস আমরা দেখাই।
দেন আমার দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যান এস্টিমেটেড কস্ট শিট ফর 2019। আমি যেন 2019 সালের একটা কস্ট শিট করি, সেখানে যেন আমি কস্ট শিটটা কমপ্লিট হলে তো প্রফিট বের হবেই। তাহলে দেখো, আমি ব্লক করে দিয়েছি উপরের ব্লকের অংশে 18 সালের সকল তথ্য দিয়ে আমি 18 সালের একটা কস্ট শিট করি, আর নিচের ব্লকের তথ্য থেকে এই ইনফরমেশনগুলো দিয়ে আমি 2019 সালের একটা কস্ট শিট করব। যেহেতু আমাকে দুইটা কাজ করতে হবে, আমাকে অবশ্যই দুইটার জন্য দুইটা টেবিল করা লাগবে। চলো, রিকোয়ারমেন্ট ওয়ান লিখো স্টেটমেন্ট অফ কস্ট অথবা কস্ট শিট 2018 দিয়ে একটা টেবিল করো এবং সবগুলা মান আমরা ধীরে ধীরে বসাতে থাকি। আমি প্রথমেই বসাবো ওপেনিং র ম্যাটেরিয়াল যোগ পারচেজ অফ র ম্যাটেরিয়াল বিয়োগ হবে ক্লোজিং র ম্যাটেরিয়াল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের অঙ্কে একটা ম্যাটেরিয়াল ছাড়া আর কিছুই নেই। এই যে ম্যাটেরিয়াল দেওয়া আছে শুধু 10 লাখ। এছাড়া ম্যাটেরিয়াল সংক্রান্ত কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। দেখো, কোনো ইনফরমেশন নেই। তাহলে তুমি ওপেনিং লিখতে পারবা না, পারচেজ লিখতে পারবা না, ক্লোজিংও লিখতে পারবা না। তোমাকে লিখতে হবে শুধুই ম্যাটেরিয়াল, অথবা লিখবা ম্যাটেরিয়াল ইউজড। ঠিক আছে, শুধুই ম্যাটেরিয়াল। তো ম্যাটেরিয়ালের সাথে আমরা কি যোগ করি? ডিরেক্ট লেবার। দেখো ডিরেক্ট লেবার অঙ্কে আছে কিনা। আছে, ডিরেক্ট ওয়েজেস নামে আছে। দেখো, ডিরেক্ট লেবার আর ডিরেক্ট ওয়েজেস একই জিনিস। এই যে আমরা ডিরেক্ট লেবার আর ওয়েজেস একই জিনিস। ঠিক আছে, আমি লিখি ডিরেক্ট ওয়েজেস, পাশে দিয়ে রাখি লেবার, একই জিনিস। ওকে, ডিরেক্ট ওয়েজেস হচ্ছে 5,80,000। তাহলে 5,80,000 বসিয়ে দিই। এটা হয় 15,80,000, 15,80,000 টাকা। এটার নাম প্রাইম কস্ট। প্রাইম কস্টে পরে দেখো তুমি ফ্যাক্টরি ওভারহেড আছে কিনা, ফ্যাক্টরি সংক্রান্ত খরচ আছে কিনা। যদি ফ্যাক্টরি সংক্রান্ত খরচ থাকে তাহলে এগুলো যোগ করব। তো ফ্যাক্টরি সংক্রান্ত খরচ কয়টা আমি একটু দেখি, তার আগে আমি হেডলাইন লিখে নিই, ফ্যাক্টরি ওভারহেড। এটা আমার হেডলাইন। ফ্যাক্টরি ওভারহেডের অনেকগুলো নাম থাকে, যেমন থাকে ফ্যাক্টরি এক্সপেন্স, ফ্যাক্টরি ওভারহেড, প্রোডাক্টিভ ওয়েজেস, এরকম। আচ্ছা, দেখি কি কি আছে। ফ্যাক্টরির কি কি আইটেম আছে, মানে ফ্যাক্টরিতে ইউজ হয় এমন পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি লিখো। এটা ফ্যাক্টরি এক্সপেন্সের অংশ, লিখো পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি। পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি ছিল 1,10,000। তারপর দিতে পারে আনপ্রোডাক্টিভ ওয়েজেস, 1,60,000 আনপ্রোডাক্টিভ ওয়েজেস। ওকে, আদার ফ্যাক্টরি অন কস্ট, তাহলে আমরা লিখবো আদার ফ্যাক্টরি কস্ট। আদার ফ্যাক্টরি কস্ট হচ্ছে 60,000, 60,000। দেন এরপরের খরচটার নাম হচ্ছে ডিফেক্টিভ ওয়ার্ক, অথবা এটার নাম তুমি লিখতে পারো কস্ট অফ রেকটিফিকেশন। আমি একটা নামই লিখি ডিফেক্টিভ ওয়ার্ক। ডেপ্রিসিয়েশন প্লান্ট 1,20,000। প্লান্ট হচ্ছে মেশিন, ইকুইপমেন্ট, যন্ত্রপাতি যেটা ফ্যাক্টরিতে উৎপাদন কাজে জড়িত থাকে, তার অবশ্যই অবশ্যই ফ্যাক্টরি ওভারহেড। এবার এই সবগুলা যোগফল থেকে একটা জিনিস বাদ যাবে। যোগফলটা বসাও ইনারে, কত? 4 লক্ষ, 4,75,000। সেখান থেকে লেস হবে সেলস অফ ডিফেক্টিভ প্রোডাক্ট বাই স্ক্র্যাপ। এই যে সেল প্রসেস অফ স্ক্র্যাপ 20,000। এটা থাকলে বিয়োগ করতে হবে। এটা অল টাইম ফ্যাক্টরি এক্সপেন্সের যোগফল থেকে বিয়োগ করতে হবে। 20,000 পেয়েছি, সেলস প্রসেস অফ স্ক্র্যাপ 20,000, 4,55,000। এবার উপর থেকে 15 লাখের সাথে 4,55,000 যোগ করো। এটাকে বলা হয় ফ্যাক্টরি কস্ট বা প্রোডাকশন কস্ট। এবার আসো, তার সাথে যোগ হবে সেলিং অ্যাডমিন যদি কোনো খরচ থাকে। আমরা কিন্তু অলরেডি সব খরচই বসিয়ে দিয়েছি, শুধু সেলস এবং অ্যাডমিনের খরচ বাদে। সেল এবং অ্যাডমিনের খরচ দুটি আছে, অফিস স্যালারিজ আর হচ্ছে সেলিং এক্সপেন্স। অফিস স্যালারি এবং সেলিং এক্সপেন্স দুইটা খরচ বাকি আছে। দেখি অফিস স্যালারি এবং সেলিং এক্সপেন্স কত। অফিস স্যালারিজ ছিল 3,35,000 আর সেলিং হচ্ছে 50। এটার নাম দিব আমরা টোটাল কস্ট, 24,20,000। অ্যাড প্রফিট। অ্যাড প্রফিট, আমরা যদি প্রফিটটা যোগ করে দেই, নিচে আমরা পেয়ে যাব সেলস। নিচে সেলস বসাও। প্রশ্নে সেলসের ইনফরমেশন দেওয়া আছে। এই যে দেখো, দেখো 1,00,000 ইউনিট এবং একটা পণ্য আমরা 32 টাকায় বিক্রি করি। তাহলে সেলসের ইনফরমেশন তো একদম পরিষ্কার, তাই না? এবার 32 লাখের সাথে ওইটা করো, বাদ দাও, পার্থক্য করো, হয়ে যাবে প্রফিট 7,80,000।
আমাদের প্রথম কস্ট শেষ। ঠিক আছে, তুমি সিমিলার আরেকটা টেবিল করো 2019 সালের কস্ট করার জন্য। তুমি সিমিলার আরেকটা টেবিল করো রিকোয়ারমেন্ট টু 2019 সালের স্টেটমেন্টটা করার জন্য। আমরা আরেকটা কস্ট করবো 2019-এর জন্য। তো টেবিল আমি করে ফেললাম কস্ট 2019, আগের মতোই টেবিল। তো আসো প্রথমেই বসাবো ম্যাটেরিয়াল। এখন ম্যাটেরিয়ালের ব্যাপারটা আনার আগে তোমাকে যেটা করতে হবে সেখানে হচ্ছে আমরা 19 সালে কত হাজার পণ্য তৈরি করব সেটা আগে স্পষ্ট হতে হবে। 2018 সালে কত হাজার পণ্য তৈরি করেছিলাম? 1 লাখ। তো 2019 সালে কি পরিমাণ পণ্য তৈরি করব তুমি একটু দেখো। 2019-এ এখানে একটু বক্তব্য দেওয়া ছিল, এখানে একটু স্পষ্ট মেসেজ ছিল। এখানে একটু মেসেজ ছিল যে আমরা নাকি সেলিং প্রাইস 31 টাকা বানায় দিব। আর ইট ইজ এস্টিমেটেড দ্যাট প্রোডাকশন কুড বি ইনক্রিজ বাই 50%। আমরা উৎপাদন নাকি 50% বাড়াবো। উৎপাদন যদি 50% বাড়াই, আগে উৎপাদন কত ছিল? 1 লাখ। এটা যদি 50% বাড়াই তাহলে আরও 50,000। তার মানে এখনকার উৎপাদন হয়ে যাবে 1.5 লাখ। আবার বলছে ম্যাটেরিয়াল অ্যান্ড ওয়েজেসের প্রাইস ইনক্রিজ হবে 10%। ম্যাটেরিয়াল এবং ওয়েজেসের প্রাইস আমরা বাড়াই দিব 10%। ম্যাটেরিয়াল ইউজড। এখন আসো, আগে যে ম্যাটেরিয়ালটা আমাদের কাছে দেওয়া ছিল এই ম্যাটেরিয়ালের টাকাটা কত ছিল? ম্যাটেরিয়ালের টাকা ছিল 10 লক্ষ। এই 10 লক্ষ টাকাকে, ম্যাটেরিয়ালের টাকা ছিল 10 লক্ষ, খেয়াল করো। এই 10 লক্ষ ছিল কত লাখের? 1 লাখের। 1 লাখ পণ্যের জন্য। আর এখন আমরা কত লাখ পণ্য তৈরি করব? 1,50,000 পণ্য তৈরি করব। আমরা যেখানে 1 লাখ পণ্য তৈরি করতাম সেখানে পণ্য তৈরি করব 1.5 লক্ষ। তাহলে আমি 1 লাখ পণ্যের জন্য ম্যাটেরিয়াল খরচ হতো 10 লাখ। আমরা কি করেছি? ম্যাটেরিয়ালের টাকাটাকে আমরা ভাগ করেছি 1 লাখ ইউনিট দিয়ে, আর বর্তমানে আমরা তৈরি করব 1.5 লক্ষ, 1.5 লক্ষ দিয়ে গুণ করেছি। তাহলে আসে 15 লাখ। দেখো টাকা আসে 15 লাখ। আবার এটা এখানেই শেষ না, এটা নাকি আবার ইনক্রিজ হবে, প্রাইস নাকি ইনক্রিজ হবে। এবার তুমি যোগফলটা বাইরে পাঠাও। ম্যাটেরিয়ালের দাম হবে তোমার 16,50,000। ডিরেক্ট ওয়েজেসের টাকা কত ছিল? ডিরেক্ট ওয়েজেসের টাকা ছিল 5,80,000। এই 5,80,000-কে, এই 5,80,000-কে 1 লাখ দিয়ে ভাগ করব, কারণ এটা 1 লাখ পণ্যের উৎপাদন খরচ ছিল। এটাকে আমি 1.5 লাখ দিয়ে গুণ করব, কারণ আমি এখন 1.5 লাখ পণ্যের খরচটা বের করতে চাই। 8,70,000। এটা নাকি আবার ইনক্রিজ হবে। অ্যাড ইনক্রিজ, ইনক্রিজ বাই 10%। এই 10% কোথায় পেলাম? প্রশ্নে বলা আছে। এই যে দেখো, ম্যাটেরিয়াল অ্যান্ড ওয়েজেস প্রাইস কুড বি ইনক্রিজ বাই 10%। তো ম্যাটেরিয়াল এবং ওয়েজেস যদি যোগ হয় তাহলে কত হয় দেখাতো? এবং এটার নাম হয় প্রাইম কস্ট। এটা হয়েছে আমাদের প্রাইম কস্ট, 26,07,000। ফ্যাক্টরি ওভারহেড আগের টেবিলের নিট টাকাটা কত ছিল এটার উপর ডিপেন্ড করে আমাদেরকে আগাইতে হবে। আগের টেবিলে ছিল 4,55,000 নিট, যেটা বাইরে ছিল ওইটা নিতে হবে। 4,55,000, এটা ছিল 1 লাখ পণ্যের জন্য। 1 লাখ দিয়ে ভাগ, আমার লাগবে 1.5 লাখ পণ্যের জন্য। 1.5 লাখ দিয়ে গুণ। বুঝতে পারছো? 32,89,000। ওকে, আমি দেখে আসি নামটা কি ছিল। অফিস, এই যে অফিস স্যালারি অ্যান্ড সেলিং, অফিস স্যালারি অ্যান্ড সেলিং নামটা আমি সেম রাখি। 3,35,000 আর 50, 3,85,000। এই 3,85,000 ছিল 1 লাখের জন্য, তাই না? 3,85,000-কে, 3,85,000-কে 1 লাখ দিয়ে ভাগ করো, 1,50,000 দিয়ে গুণ করো। আমরা এটাকে বলবো টোটাল কস্ট, 38,67,000। ওকে, আমরা সেলস বের করব। বলো তো আজকে সেলস কত হবে? 1.5 লক্ষ। আর এক একটা পণ্য আমরা বিক্রি করব কত বলেছিলাম? 30 টাকা। যদিও আমাদের সেলস প্রাইস 32 ছিল, বাট 19 সালে আমরা সিদ্ধান্ত নিয়েছি উৎপাদন বাড়াবো 50%, আর প্রাইসটা আমরা 1 টাকা কমিয়ে দিব। যেখানে 32 ছিল সেখানে আমরা ধরবো 31। তাহলে 31 দিয়ে গুণ করো 1,50,000-কে, কত আসে জানাও? 46,50,000 আসে। 1,50,000-এর সাথে যদি আমরা 31 গুণ করি তাহলে 38 এবং 46-এর ডিফারেন্স আমাদের প্রফিট।